হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি হাঁস মাংসের রেসিপি নিয়ে। এই হাঁসের মাংস খেতে যেমন সুস্বাদু, তেমনি মনে করিয়ে দেবে পুরনো দিনের কথা, যেখানে সবাই মিলে একসাথে বসে খেত দাদির রান্না হাঁসের ঝোল। প্রথমে হাঁসের মাংস ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সরষের তেল, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ ম্যারিনেট হতে দেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও একটা তেজপাতা। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না সোনালি রং আসে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংস। মাংসগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ভাজার ফলে এই যে দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে। হাঁস মাংস থেকে অনেক তেল বের হয়, তাই প্রথমে কম পরিমাণে তেল দিলেও হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা, রসুন ও লঙ্কা বাটা। 5 থেকে 6 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটাতে আছে ধনে, জিরে, কালো মরিচ মিক্স করে বাটা। এবার ভালো করে কষে নেব। কষানোর সময়ই তো বেরিয়ে আসে আসল স্বাদ ও ঘ্রাণ। তিন 4 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না মাংস নরম হয়ে যায়। ঢাকা উঠিয়ে নিয়েছি এবং মাংস ভালোভাবে নরম হয়ে গেছে। আবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব। ফুটে উঠতে শুরু করে দিয়েছে, এবার শেষে দিয়ে দেব একটু গরম মশলা ছিটিয়ে। এবার এটা গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।